আমি এখন আছি ব্যান্ডেল চার্চের সামনে। আমি এখান থেকে যাব এই ব্যান্ডেল চার্চের রাস্তা ধরে সোজা বাঁশবেড়ে হয়ে যাব, বাঁশবেড়ে হংসেশ্বরী মন্দির। এই যে ব্যান্ডেল চার্চ পিছনে, ব্যান্ডেল চার্চের ফ্রন্ট গেট। আমি এখান থেকে সোজা হংসেশ্বরী মন্দির যাচ্ছি। এখান থেকে হংসেশ্বরী বা বাঁশবেড়িয়া যেতে গেলে এখানে পড়বে গন্ধেশ্বরী মাতার ঘাট। এই ঘাটটাও খুব সুন্দর, আপনারা এখান থেকে নেমে দেখে নিতে পারেন। ঘাটটা এখন খুব সুন্দর করে সাজানো হয়েছে। সামনেই গঙ্গা, এবং গঙ্গার সামনেই চড়া পড়ে গেছে অনেকটা। পরিবেশ একদম শান্তশিষ্ট। এখানে গঙ্গা এখন খুব কাছেই। এটা গন্ধেশ্বরী ঘাট আছে, ওপাশে চড়া, তারপরে আবার গঙ্গা আছে। এই চড়ায় এখন কিছু লোকজন বাস করে, নৌকা নিয়ে যায় সব। এটা গন্ধেশ্বরী ঘাট। সাইডগুলো এখন খুব সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে। এখন জোয়ার আছে মনে হয়, জোয়ারের জন্য জল ভারী আছে। এখানে মন্দির করা আছে, এবং এখানে পুজো দেওয়ার জন্যে ঠাকুরের মন্দিরও করা আছে, মায়ের মন্দিরও করা আছে এখানে। আর যারা ত্রিবেণী বা ব্যান্ডেল চার্চ থেকে আসতে চান, তারা এই পানমৌড়ি ঘাটে নামবেন। হংসেশ্বরী মন্দিরে যেতে গেলে এই পানমৌড়ি ঘাটে নামবেন। এই যে এটা পানমৌড়ি ঘাট। এই পানমৌড়ি ঘাট থেকে বাঁদিকে আপনারা হেঁটেও যেতে পারেন, বা এখানে রিক্সা টোটো পাওয়া যায়, টোটো করেও যেতে পারেন। এই রাস্তা ধরে সোজা কিছুটা গিয়ে বাঁদিকে ঘুরলেই হংসেশ্বরী মন্দির। এটা পানমৌড়ি ঘাট আছে। এটা চুনিরোর দিক থেকে আসছে রাস্তাটা, এটা সোজা যাবে এইদিকে ত্রিবেণী। এখানে অটো আছে, আর টোটো করেও আসা যায়। আমি এখন আছি হংসেশ্বরী মন্দিরে ঢোকার মেন রাস্তার সামনে। এই রাস্তা ধরে সামনে কিছুটা এগিয়ে গেলেই পড়বে মন্দির। দুধারে সবুজে ঘেরা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সামনে কিছুটা এগিয়ে গেলেই মন্দির দেখা যাবে। হংসেশ্বরী মন্দিরের মেন এন্ট্রেন্স পয়েন্ট এটা। এখান থেকে ঢুকলেই দেখা যাবে ডান দিকে বড় ঝিল মন্দির লাগোয়া। যে ডান দিকে ঝিল দেখা যাবে মন্দির লাগোয়া, সামনেই মন্দির, হংসেশ্বরী মন্দির। এই যে ঝিল, আর এর সামনেই রাজবাড়ির মেন গেট। ठीक है, आपका फोन के इंतजार हम करेंगे।
এটা রাজবাড়ির মেন গেট। বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে জিনিসগুলো খুব খারাপ হয়ে গেছে, মেনটেনেন্স নেই। মেনটেনেন্স না হওয়ার জন্য জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং এই ডান দিক দিয়ে গেলেই, এই ডান দিকে রাস্তা ধরে গেলেই এই যে মন্দির, এই যে ডান দিকে মন্দির। এখানে গ্যারেজ করা আছে, এখানে জুতো জমা রাখতে হয়, সাইকেল, মোটর সাইকেল, জুতো সব জমা রাখা যায় এখানে। এখানে গ্যারেজ করা আছে এবং টয়লেটও আছে। এখানে মহিলা পুরুষ আলাদা আলাদা টয়লেটও করা আছে। যারা গাড়ি রাখতে চান এখানে রাখতে পারেন। এখানে মহিলা পুরুষ দুজনের জন্য আলাদা আলাদা টয়লেটও করা আছে। এই টয়লেট ফিস কিছু লাগে? পয়সা দিতে হয় টয়লেটে? 2 টাকা করে। বাথরুম 2 টাকা, পায়খানা 5 টাকা। হ্যাঁ, আর গাড়ি রাখার জন্য, সাইকেল বা গাড়ি রাখার জন্য মোটরসাইকেল 10 টাকা, সাইকেল 5 টাকা, জুতো 2 টাকা। ও, জুতো 2 টাকা করে নেয়। জুতো এখন সামনে খুলতে দেয় না? না, ওখানে রাখতে দেয়। ভিতরে ঢোকা যায় না। হ্যাঁ, সে তো জানি। হ্যাঁ, ও চানও করা যায়, স্নান করে লোকে ঢুকতে পারে। পায়খানা হচ্ছে 5 টাকা, পিচ্চাপ 2 টাকা। আচ্ছা, ধন্যবাদ। এই সামনে মন্দিরে, এখানে আপনারা জুতো, গাড়ি, স্নানও করতে পারেন, স্নান করে পুজো দিতে পারেন। আর সামনেই মন্দির। সকালবেলা আসলে সারাদিন এখানে থাকতে পারবে, কোনো অসুবিধা ও, নেই। থাকার জায়গাও আছে? এই যে আমার এখানে ও, আপনার এখানে বসতে পারে, বসে থাকতে পারবে। এদিকে একটা বসার জায়গা। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো ভালো। এখানে প্রসাদের ফুল, মিষ্টি বিক্রি হচ্ছে। যারা পুজো দিতে চান তারা এখান থেকে নিয়ে পুজো দিতে পারেন। দাদা, কত করে দাদা এই প্যাকেট? 30, 50, 100, 150। ও, মায়ের কাছে পুজো দিলে আবার এই প্রসাদগুলো রিটার্ন দিয়ে দেয় নাকি? যারা কলা ফলা দেওয়া আছে নাকি? সব ফল ফল দেওয়া আছে এখানে। প্রসাদের ডালি বিক্রি হচ্ছে। এখান থেকে নিয়ে আপনারা মায়ের পুজো দিতে পারেন। এখানে জুতো পরে প্রবেশ করা নিষিদ্ধ, জুতো বাইরে খুলে আসতে হয়। এবং এই মন্দিরটি 70 ফুট উচ্চতায় অবস্থিত এবং 13টা মিনার আছে এর। এখন কি পুজো হবে নাকি হবে না? 4টের পরে পুজো হবে না। এই যে মায়ের মূর্তি এখানে। এখানে কেউ সেলফি তুলতে পারবেন না, শর্ট ছবি তোলা যায়। এবং মায়ের ভোগ যদি কেউ খেতে চান তাহলে এখানে ভোগের মূল্য আছে 50 টাকা। ভোগ দেওয়া হয় ফয়েলে করে। এই ভোগের জন্য তাহলে কোথায় যোগাযোগ করতে হবে দিদি? আপনাদের এইখানে? আচ্ছা 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 আচ্ছা। ও, ও, এখান থেকে ভোগের কুপন দেবে। আর ভোগ খাওয়ানো হয় কোথায়? ওই পিছন দিকটা। এই যে মায়ের মূর্তি, পদ্মের উপরে স্বয়ং শিব আছে, শিবের উপরে মা আছেন। খুব সুন্দর মূর্তি, দেখলেই মন ভরে যাবে। এখানে মায়ের মূর্তির ছবিও বিক্রি হচ্ছে, আপনারা চাইলে নিতে পারেন। বিভিন্ন ছবি করা আছে, মন্দিরের ছবি করা আছে।
মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত, এবং দুপুরে বন্ধ হয়ে যায় আবার বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এটা মায়ের গর্ভগৃহ। এখানে প্রতি অমাবস্যায় মায়ের পুজো করা হয় জাঁকজমক করে, এবং কালী পুজোর সময় তো আরও জাঁকজমক করে অনুষ্ঠান এখানে হয় মায়ের। এখানে বিবাহ নিষিদ্ধ আছে, বিবাহ এখানে হয় না, এবং মন্দির সীমানার মধ্যে কেউ শাঁখা সিঁদুর পরতে পারবে না। আর এদিক দিয়ে গিয়ে পিছনে আছে ভোগ প্রসাদের বিতরণী জায়গা। যারা ভোগ প্রসাদ নেবেন এইখানে বসে খাওয়ানো হয়। পিছনে মন্দিরের সাইডেই জায়গা করা আছে, এই জায়গাতে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এইখানে বসেও খেতে পারেন, আবার নিয়েও যেতে পারেন। এবং সাইডটা সবুজ, একদম সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা। খুব সুন্দর জায়গা, এলে মন ভরে যাবে। এই মন্দির তৈরি করতে যে পাথর ব্যবহার করা হয়েছে, শোনা যায় সেই পাথরগুলো উত্তরপ্রদেশের চুনার থেকে আনা হয়েছিল, এবং যে মিস্ত্রিরা কাজ করেছিল তাদেরকে রাজস্থান জয়পুর থেকে আনা হয়েছিল। এই উপরের যে পাথরের কাজগুলো করা আছে। এই হংসেশ্বরী মন্দির 1799 খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব নির্মাণ কার্য শুরু করেন, এবং 1802 খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসমাপ্ত অবস্থায় তিনি পরলোক গমন করেন। এরপর নৃসিংহদেবের স্ত্রী রানী শঙ্করী দেবী মন্দিরের এই অসমাপ্ত কাজ 1814 খ্রিস্টাব্দে শুরু করেন এবং মন্দিরটির সার্থক রূপ দেন। এই মন্দিরটি দক্ষিণ মুখ করে অবস্থিত, এবং এই মন্দিরের সামনে প্রশস্ত বেদি আছে, যেখানে বসে মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে পারেন। মন্দিরের কারুকার্য ও স্থাপত্য খুবই সুন্দর। প্রায় 200 বছর পুরনো এই হংসেশ্বরী মন্দির। এই মন্দিরের পাশেই আছে অনন্ত বাসুদেব মন্দির। এই অনন্ত বাসুদেব মন্দিরটি সুন্দর টেরাকোটার কাজ দ্বারা নির্মিত এবং সুন্দর সবুজে ঘেরা। এই মন্দির দেখতে খুবই ভালো লাগে। এই মন্দিরের উচ্চতা প্রায় 70 ফুট। এই মন্দিরের 13টি মিনার বা চূড়া আছে, যেগুলি পদ্মের পাবড়ির ন্যায় দেখতে। এই হংসেশ্বরী মন্দিরের পাশেই সুন্দর টেরাকোটার কাজ দ্বারা নির্মিত অনন্ত বাসুদেব মন্দির। এই মন্দির 1679 সালে রাজা রামেশ্বর দত্ত নির্মাণ করেন। এটি একটি সাধারণত কৃষ্ণ মন্দির। এই মন্দিরের গায়ে রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার বিভিন্ন ছবি টেরাকোটার কাজ দ্বারা
খোদাই করা আছে। এই ধরনের ভালো ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকুন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।